আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো কোরআনিক চিকিৎসা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের খেদমতে চলে আসলাম আমি অদম আমিনুল ইসলাম আমিন। প্রিয় দর্শক, আজকের টপিক, কোন লোকদের শরীরে জাদু প্রয়োগ করলে সেই জাদুটা অতি তাড়াতাড়ি কাজ করে। কোন লোকদের শরীরে, অর্থাৎ কাদের শরীরে জাদু প্রয়োগ করলে সেই জাদুটা অতি তাড়াতাড়ি ধরে, এই সকল লোকদেরকে নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নাম্বার 1, অমুসলিম। সে যদি মুসলমান না থাকে, তার ইমানের মধ্যে যদি খলল থাকে, তাহলে তার উপর জাদু করলে তার উপর জাদুটা অতি দ্রুত চলে যাবে এবং তার উপর অতি দ্রুত জাদুটা কাজ করবে। 1 নাম্বার। 2 নাম্বার হয়েছে, প্রিয় দর্শক, মুসলমানদের মধ্যে যারা নামে মুসলমান কাজে মুনাফিক, অর্থাৎ মুসলমান ঠিকই, নামাজ নাই, রোজা নাই, আমল নাই, যাকাত নাই, সদকা নাই, হজ নাই, কোনো কিছুই নাই, সে নামে মুসলমান কিন্তু কাজে কোনো কিছু না, এই সকল লোকদের উপর জাদু প্রয়োগ হয় এবং খুবই দ্রুত প্রয়োগ হয়। এক কথায় বোঝা যায় যে যারা ইমানের সাথে থাকে না, এবং পবিত্রতা কিন্তু একটা ইমানের অংশ এবং অঙ্গ, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হয়েছে ইমানের একটা অঙ্গ স্বরূপ। 3 নম্বর হয়েছে, যে ব্যক্তি বেশিরভাগ সময় অপবিত্র থাকে, নাপাকের হালতে থাকে, অর্থাৎ কিছু মানুষ এমন আছে যারা প্রস্রাব করে পানি লয় না, প্রস্রাব করে টিস্যু লয় না, ঢিলা লয় না, নাপাকের হালতে থাকে। তো নাপাকের হালতে থাকা অবস্থায় কিন্তু ওই সকল লোকদের উপরে জাদু প্রয়োগ করলে ওই জাদুটা কিন্তু খুব দ্রুত ধরে ফেলে। এক কথায় আপনার বিষয়টা ভালো করে বুঝবেন, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, যাকাত দেন না, হজ করেন না, এটা একটা বিষয়, এটা একটা অপরাধ। ইসলামের ভিতরে ইসলামের বুনিয়াদ যদি না মানেন, তাহলে আপনি মুসলমান হবেন কি করে? আপনি মুসলমানটা হলেন কি করে? আপনার যখন আপনার দিলটা নষ্ট হয়ে যাবে, কলবটা যখন নষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু আপনার উপর শয়তানে ভর করবে। জিনে কাদেরকে ধরে, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকের আলোচনা হয়েছে জাদু কাদের উপর বেশি পরিমাণে প্রয়োগ হয়। এমন কিছু মানুষ আছে যারা আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আমলের কোনো কমতি নেই, তারপরেও তাদের উপর জাদু প্রয়োগ হয়। হ্যাঁ, তাদের উপর জাদু প্রয়োগ হবে, কেননা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার তো আমলের কোনো কমতি ছিল না, উনার তো ইলমের কোনো কমতি ছিল না। আল্লাহ তাআলা তো ওনাকে কোনো দিক, কোনো সাইডে কোনো কমতি রাখেন নাই। তো ওনার মতো ব্যক্তির যদি জাদু আক্রান্ত হয়, তাহলে আপনি একজন আলেম হলেন, একজন মুফতি হলেন, বা একজন আমল বলা হলেন, তো আপনার উপর জাদু আক্রমণ করবে না বা জাদু প্রয়োগ হবে না, এরকম তো কোনো কিছু না। তবে ইল্লা আপনি যদি নিজেকে আল্লাহর আশ্রয়ে দিয়ে দেন, আল্লাহর আশ্রয়ে যদি রাখেন, নিজেকে যদি আল্লাহর উপর ওয়াকফ করে রাখেন, আল্লাহর উপর যদি পরিপূর্ণ ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে যে আমার রব আমাকে হেফাজত করবে, আমার রব আমাকে হেফাজত করবে, আর আমার রব যদি আমার হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়, আমার রব যদি আমার হেফাজতের দায়িত্ব নেয়, আমার একটা পশম এদিক থেকে ওই দিকে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই। প্রিয় দর্শক, যে কথাগুলো বলতেছিলাম, নাপাকের হালতে থাকলে বেশি পরিমাণ জাদু প্রয়োগ হয়। বিশেষ করে মহিলাদের অবস্থা, মাসিকের সময়, তো ওই সময়টাকালীন কিন্তু তাদের উপরে জিন বলেন, জাদু বলেন, খুব বেশি পরিমাণে প্রয়োগ হয়। মানে খুব দ্রুত পরিমাণে, মনে করেন তার নামের উপর যদি জাদু করে,
সেই জাদুটা কিন্তু খুব দ্রুতভাবে ধরে। কেন জানেন? ওই নাপাকের হালতে শয়তান তার আশেপাশে ঘুরতে থাকে। আর যারা পুরুষ আছে, অনেকেই নাপাকের হালতে থাকে, প্রায় সময় নাপাকের হালতে থাকে। তো ওই সমস্ত দিকগুলো সে যদি করতে পারেন, বর্জন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা জাদু থেকে হেফাজত করবে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, জাদু থেকে হেফাজতের জন্য বহুত ভিডিও আছে। আর জাদু থেকে হেফাজতের একমাত্র এক কথাই, নিজেকে আল্লাহর উপর ওয়াকফ করে দেওয়া, যে আল্লাহ আমার জানমালের হেফাজত করবে। প্রিয় দর্শক, অমুসলিম হইলেই যে জাদু আক্রান্ত হবে এরকম কোনো কিছু না। আমি কিন্তু এরকম কোনো কিছু বলি নাই। মানে তাদের উপর জাদু প্রয়োগ করলে জাদুটা খুব দ্রুতভাবে তাদেরকে ধরে। কারণ একটা মানুষ যখন সে জাদু করে, কুফুরি করে, একটা তান্ত্রিক যখন সে কুফুরি করে, তখন আল্লাহর আসমানটা কাঁপে, জমিনটা সহ কম্পন সৃষ্টি হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, জানা সত্ত্বেও জিজ্ঞেস করে যে ফেরেশতা ওরা চায় কি, মানে আসমান কেন কাঁপতেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ ওরা তো দুনিয়া চায়, দুনিয়া চায়। আল্লাহ তখন বলে, তুমি দুনিয়া দিয়ে দেবো, দিয়ে দেবো ফের দুনিয়া। তো ওই তান্ত্রিকদের ওই জাদুর কারণে, ওই কুফুরির কারণে আসমান সহ কম্পন সৃষ্টি হয়ে যায়। তো বুঝতে পারেন কতটুকু এটা, মানে কি পরিমাণ শক্তিশালী হয়ে ওরা কাজটা করে। যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে জাদু থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা সকলকেই বেঁচে থাকার তৌফিক দান করুক জাদু থেকে। এবং নাপাকির হালতে কখনোই থাকবেন না। যদি পারেন হার হালতে ওযু অবস্থায় থাকবেন, হার হালতে ওযু অবস্থায় থাকবেন। কখনো হারাম খাবার খাইবেন না। পেটের ভিতরে কখনো হারাম জিনিস ভক্ষণ করবেন না। হারাম উপার্জন করবেন না, হারাম থেকে বেঁচে থাকবেন। আর নিজের সন্তান সন্ততি, পরিবার পরিজনকে হারাম থেকে বাঁচায় রাখবেন সর্বদাই। কখনো চোখের গুনাহ করবেন না, জবানের গুনাহ করবেন না। চোখের গুনাহ কাকে বলে? জিনাল আইন নাজর। চোখের গুনাহই হয়েছে চোখে দেখা। আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করছে তুমি এটা দেখো না, এটা তোমার জন্য গুনাহ, তারপর আপনি দেখতেছেন। এটা কেমন কথা? গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। জবানের গুনাহ কি? আপনি জবান দ্বারা যদি অযথা কথা বলেন, অযথা কাউকে গালিগালাজ করেন, অযথা আপনি বেহুদা কথা বলতেছেন, যে কথার কোনো অর্থই নাই, লফজে মুহমাল, এমন কথা যদি বলেন, এই কথার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা আপনাকে করতে হবে অবশ্যই। প্রিয় দর্শক, এই সমস্ত কাজ থেকে নিজেকে সবসময় হেফাজতে রাখবেন, সর্ব অবস্থায় নিজেকে হেফাজতে রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই ধরনের বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেনই। প্রিয় দর্শক, সকলের সুস্থতা কামনা করে আজকে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।